হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আমরা প্রত্যেকেই কম বেশি দক্ষিণেশ্বর মন্দিরে ঘুরে এসেছি, কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মা অন্নপূর্ণার মন্দিরে কি আপনারা গেছেন? গেলেই বা আপনারা কিভাবে যাবেন এই অন্নপূর্ণা মন্দিরে, এবং কোন সময় মন্দির খোলা থাকে বা কখন ভোগ বিতরণ করা হয়, এই সব জানতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তার আগে পিআর লোকাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের মতো এই মন্দিরটিও হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। জেনে নেওয়া যাক এই মন্দির গড়ে ওঠার পিছনের গল্প। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের কাছে তালপুকুরের অন্নপূর্ণার নবরত্ন মন্দিরটি বিশেষ উল্লেখযোগ্য। তালপুকুরের আগের নাম ছিল চানক। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথমা স্ত্রী করুণাময়ীর মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইংরেজির 1875 সালের 12 এপ্রিল এই মন্দির উদ্বোধন করেন। অন্নপূর্ণার এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর নবরত্ন মন্দিরের খুবই মিল আছে। দুইটি মন্দিরই একই স্থাপত্যের পরিকল্পনায় তৈরি। অন্নপূর্ণার মন্দিরটির উচ্চতা ভবতারিণী মন্দিরের উচ্চতার চেয়ে কিছুটা বেশি। পূর্ব দিকের একটি সিংহ মূর্তিযুক্ত লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণের প্রবেশ করলেই পাশাপাশি নাট মন্দির ও অন্নপূর্ণার মন্দির চোখে পড়বে। পশ্চিম সীমান্তের উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি 6টি উঁচু আটচালার শিব মন্দিরের প্রত্যেকটির প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। উক্ত 6টি শিব মন্দিরের মাঝখানের একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা গঙ্গার ঘাট পর্যন্ত গিয়েছে। গঙ্গার ঘাটের উপরে ছাদ বিশিষ্ট চাঁদনি থেকে ইটের তৈরি সিঁড়ি গঙ্গার গর্ভ পর্যন্ত নেমে গেছে। ইটের তৈরি অন্নপূর্ণার মন্দিরটি একটি উচ্চ বেদির উপর স্থাপিত। মন্দিরে ওঠবার জন্য দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে। চারিদিকের ঘোরানো রক ও মন্দির অভ্যন্তরের মেঝে যথাক্রমে বেলে পাথর ও শ্বেত পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রতিদিকে 5টি করে খিলান প্রবেশপথ বা ভরাট করা নকল খিলান প্রবেশপথ আছে। খিলান প্রবেশপথের উপরের দেওয়াল পঙ্খ দ্বারা অলঙ্কৃত। স্তম্ভগুলিও সুদৃশ্য। দ্বিতলেও এই মন্দিরে 3টি করে খিলান আছে। প্রতিদিকে 2টি করে বাঁকানো কার্নিস, ছাদের কার্নিসযুক্ত চালার ন্যায় বাঁকা। তার ঠিক উপরে দ্বিতল ও ত্রিতলে রেলিং দেওয়া অনুচ্চ দেওয়াল, মাঝের অংশ ফাঁকা। ওপর ও নিচের মাঝখানের অংশে যেই সব ছোট ছোট কুলঙ্গি আছে সেইগুলি খালি। অন্নপূর্ণার এই মন্দিরে দ্বিতল ও ত্রিতলে যে 9টি রত্ন আছে সেইগুলি খাঁজকাটা দেউলাকৃত। প্রতিটি শীর্ষে চক্র স্থাপিত। অন্নপূর্ণার এই মন্দিরের দক্ষিণ দিকে ঢাকা বারান্দার কিছুটা অপ্রশস্ত দক্ষিণেশ্বরের মতো অত চওড়া নয়। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর রূপোর তৈরি সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা, অলঙ্কার ভূষিতা ও অন্নদানে রতা মাতৃমূর্তি। তার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র।
অন্নপূর্ণার প্রতিদিন সকালে মঙ্গল আরতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও দুধ লুচি সহযোগে শীতল পুজো হয়। অন্নপূর্ণা পূজায় এখানে জাঁকজমক সহকারে পুজো হয়। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে এবং পূর্ব ও পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশপথ। খুবই চাকচিক্যময় এই নাট মন্দির। উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারদিকে সুবিন্যস্ত। মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা। পূর্ব দিকে প্রধান প্রবেশদ্বারের উপর একটি সিংহের মূর্তি আছে। সেই সময় স্থানীয় ইংরেজ সরকার এই সিংহের মূর্তিকে সরিয়ে নেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল তাদের বক্তব্য ব্যবহার করার। এই ব্যাপারে মামলাও হয়। অনেক বছর আইনি যুদ্ধের পর কোর্ট রায় দেন। সেই থেকে সিংহের মূর্তি এখনও রয়ে গেছে। মন্দির দর্শনের সময় গ্রীষ্মকাল সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা। শীতকাল সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8টা। অন্নপূর্ণার এই মন্দিরে যেতে হলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠুন, নামুন তালপুকুর। ট্রেনে যেতে হলে শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠুন, নামুন ব্যারাকপুর। তারপর বিটি রোডে এসে টিটাগড়গামী যে কোনো অটো বা বাসে উঠুন, নামুন তালপুকুর। সেখান থেকে রিকশায় পৌঁছে যান মন্দিরে। এই অন্নপূর্ণা ঠাকুরানীর মন্দির ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠার 20 বছর বাদে 1875 সালে 12ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়। মন্দির প্রতিষ্ঠাত্রী জগদম্বা দেবী ছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা এবং মথুরামোহন বিশ্বাসের পত্নী। মথুরামোহনের ইচ্ছাকে রূপ দিতেই তিনি মন্দির তৈরি করেছিলেন। তারপর যুগাবতার শ্রী রামকৃষ্ণদেবের উপস্থিতিতে এই দেবালয় প্রাঙ্গণকে কয়েক লক্ষ মুদ্রা ব্যয়ে নির্মিত করা হয়। নবরত্ন মন্দির, 6 শিবের মন্দির, নহবত, নাট মন্দির, স্নানঘাট ও দপ্তরখানার ঘর। ঠাকুর মন্দির প্রতিষ্ঠার দিন বেলতলায় আসন গ্রহণ করেছিলেন সেই বিল্ববৃক্ষ আজও বর্তমান। অন্নপূর্ণা মন্দিরে ঠাকুরের চতুর্থবার আগমন ঘটে 1882 সালে উল্টো রথের দিন। রানী রাসমণি যেমন দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার দিন জাঁকজমকপূর্ণভাবে করেছিলেন, ঠিক তার কন্যাও মন্দির প্রতিষ্ঠার দিন বহু সাড়ম্বরে অনুষ্ঠান করেছিলেন। দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের আদলে তৈরি এই ব্যারাকপুর অঞ্চলে মা অন্নপূর্ণার মন্দির। রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধনপীঠ। এই ভবতারিণীর মন্দির থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ব্যারাকপুর শহর। অনেকেরই এই বিষয়ে অজানা যে এই ব্যারাকপুরেই রয়েছে এক নবরত্ন মন্দির। এই মন্দিরকে বহু মানুষ বলেন দক্ষিণেশ্বরের রেপ্লিকা, আবার কেউ বলেন দক্ষিণেশ্বরের মিনি সংস্করণ। এই মন্দিরের দেবী মা অন্নপূর্ণা। 1855 খ্রিস্টাব্দে 31শে মে স্নানযাত্রার দিন যেমন দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয়, তেমনি 1875 সালের 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন প্রতিষ্ঠিত হয় মা অন্নপূর্ণার মন্দির। ব্যারাকপুরে আগের নাম ছিল চানক। চানক গ্রামে এই অন্নপূর্ণা মন্দিরটি এলাকাতে সোনার অন্নপূর্ণা নামেই বিখ্যাত, কিন্তু অন্নপূর্ণার বিগ্রহ এখানে অষ্টধাতুর। মন্দিরে প্রতিষ্ঠিত
অন্নদাত্রী দেবী অন্নপূর্ণার বিগ্রহটি অষ্টধাতুর শ্রী শ্রী শিবশক্তি অন্নপূর্ণা ঠাকুরানী নামে পরিচিত। রৌপ্য শতদল আসীনা দেবীর একটি পদ নিচে ঝোলানো, বাম হাতে অন্নপাত্র, ডান হাতে হাতা। মহাদেব দণ্ডায়মান, অন্নপ্রত্যাশী। 6 শিব মন্দিরও রয়েছে এখানে, যথাক্রমে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। সারা বছর নিত্য পুজোও হয় মন্দিরে। এই 2 মন্দিরেই সেবায়েত রানী রাসমণির বংশোদ্ধরেরাই। মন্দিরের প্রতিষ্ঠা দিবস চৈত্র সংক্রান্তির দিন। এছাড়াও মঙ্গলচণ্ডী পূজা, বিপত্তারিণী পূজা, জন্মাষ্টমী, দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদি অনুষ্ঠিত হয়। রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেন তার স্বর্গীয় স্বামীর মনস্কামনা পূর্ণ করবার জন্য। সে কথা রানী নিজেও উল্লেখ করেছেন। আর ব্যারাকপুরের শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা ঠাকুরানীর মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী তার স্বর্গীয় স্বামী মথুরামোহন বিশ্বাসের অভিপ্রায় পূরণের জন্য। জগদম্বা দেবী এই মন্দিরের জন্য দেবোত্তর সম্পত্তির উল্লেখ করা ছাড়াও নির্দেশ দিয়েছেন যে এই মন্দিরের পরিচালন ভার থাকবে মথুরবাবুর পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হাতে। এই 2 মন্দির স্থাপনের ক্ষেত্রেও স্বপ্নাদেশ। রানী রাসমণির স্বপ্নাদেশ পেয়ে কাশী যাত্রা বন্ধ করেন ও মা ভবতারিণীর মন্দির তৈরি করেন। অনুরূপভাবে জগদম্বা দেবীও নাকি নৌকায় করে গঙ্গার উপরে দিয়ে কাশী যাত্রার সময় চানগ্রামের কাছে মা অন্নপূর্ণার স্বপ্নাদেশ পান যে আর কাশী যাওয়ার দরকার নেই, এখানেই আমায় প্রতিষ্ঠা কর। এই ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের পাশেই 6টি শিব মন্দির আছে। শোনা যায় জগদম্বা দেবীও মন্দির প্রাঙ্গণে 12টি শিব মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে তিনি তীর পাশে পাল্লা দিয়ে মন্দির নির্মাণ না করেন। এরপরে তিনি 6টি মন্দির নির্মাণ করেন। মা অন্নপূর্ণা মন্দির গঙ্গার পূর্ব পাড়ে অবস্থিত এবং মন্দিরের মাতৃমূর্তি দক্ষিণমুখী। ব্যারাকপুর মন্দিরের নির্মাণ শুরু হয় সিবি স্টুয়ার্টের কুটিবাড়ি কিনে। মূল মন্দিরের সামনে নাট মন্দির অবস্থিত। অন্নপূর্ণা মন্দিরে নাট মন্দিরের কারুকার্য অনেক বেশি। মন্দিরের পাশে গঙ্গার ঘাট রয়েছে, নাম রাসমণি ঘাট। এই ঘাটে মহিলাদের শয্যা বদলের কক্ষ আছে। এই মন্দিরে বিস্তীর্ণ প্রাঙ্গণে রয়েছে 2টি করে নহবতখানা। ব্যারাকপুরের মন্দিরের মূল প্রবেশপথ পূর্ব দিকে। অন্নপূর্ণা মন্দিরের বেলতলা মন্দিরের উঠোন ভিতরে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব